এক ছাগল আর কত লীলা খেলা দেখাবে এটা দেখতে দেখতে বাংলাদেশের মানুষের মনে হয় মানে বেশ ভালোই সময় কাটছে। ঈদ গেছে 17 জুন, আজ পয়লা জুলাই, দিন শেষে রাতে 2 জুলাই রাতের শুরুতে 2024 আমি কথা বলছি। তার মানে প্রায় 13, 14, 15 দিন, এই 15 দিন ধরেই মোটামুটি আলোচনায় আছে এক ছাগল। আর এই ছাগলের কান টানতে গিয়ে আপনার মোটামুটি একেবারে মাথা সহ, নাড়ি ভুঁড়ি সহ, আর ছাগলের পেছনে আর যা যা ছিল, আর যত ছাগল পাগল এবং সুস্থ মাথার খেলোয়াড়, এদের নাম যেভাবে সামনে চলে আসলো, এটা পৃথিবীতে এই ছাগলকে, এই যে সেই বিখ্যাত হওয়া 15 লাখ টাকার ছাগল, সেই ছাগলকে আমার মনে হয় যে গিনিস রেকর্ড বুকে, মানে গিনিস রেকর্ড বুকে একটা নাম তুলে দেওয়া ছাড়া মানে পৃথিবীর কোনো ছাগলের তো এই যোগ্যতা হয়নি। যাই হোক, সেই কথাগুলো বলছি যে আপনারা খুব সংক্ষেপে জানেন যে 15 লাখ টাকার একটি ছাগল এক ছেলে মুশফিকুর রহমান ইফাত তিনি কিনতে গিয়েছিলেন। তারপরে তিনি এটা ছবি দেন 15 লাখ টাকার ছাগল বলে, যেটি তিনি কিনছেন। তারপর এটা ভাইরাল হয়। তারপর আস্তে আস্তে খোঁজ বেরোয় যে 15 লাখ টাকার ছাগল কিনে এরকম একটা ছেলে, তার বাপ কী করে। তার বাপ হলো এনবিআরের কর্মকর্তা, এনবিআরের সাবেক সদস্য। এই কাণ্ডেই তার চাকরি প্রায় গেছেই বলা যায়। যে সেই মতিউর রহমানের কান টানতে গিয়ে তারপরে আসে সাদেক এগ্রোর নাম, যেখান থেকে ছাগল কেনা হয়েছে। এবং সেই ছাগলের লেজ ধরে বা টান দিতে গিয়ে দেখা গেল যে সাদেক এগ্রো হচ্ছে অবৈধ জায়গা দখল করে আছে, সেটা উচ্ছেদ হলো। তারপর আবার দুদক এবার নামলো, নেমে এবার টের পেল আরও বড় কিছু ঘুরতে এক পাইথন না ড্রাগন বের হয়ে আসলো। সেটা হলো যে এই ছাগল কেনা হয়েছে যশোর থেকে, দেশীয়ভাবে উৎপাদিত একটি ছাগল, খুবই অল্প দামে, লাখখানেক টাকায়। আর সেই ছাগল 15 লাখ টাকায় বিক্রি করছে সাদেক এগ্রো। তারপর আরও ঘাটানো শুরু হলো। ঘাটতে ঘাটতে জানা গেল যে ওই যে 2021 সালে ঢাকা এয়ারপোর্টে 18টি গরু আটকে দিল কাস্টমস, কারণ ব্রাহ্মা জাতের এই গরুগুলো আমদানি করা হয়েছিল ফ্রিজিয়াম জাতের বলে, যেটা বাংলাদেশে ব্রাহ্মা জাতের গরু আমদানির অনুমতি নেই। সেগুলো বাজেয়াপ্ত করে দেওয়া হলো সাভার ডেইরি ফার্মে। এখন বের হলো, দুর্নীতি দমন কমিশন যখন অভিযানে গেছে, যে এই সাভার ডেইরি ফার্ম থেকে কৌশল চালিয়ে এই সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন, তিনি সেই বাহামা জাতের গরু আবার তিনি তার খামারে এনেছেন, কোটি কোটি টাকায় বিক্রি করেছেন, যেটা টেন্ডার রোলে ছিল না, বাংলাদেশের আইনে নাই। যেটা ন্যায্য মূল্যে মাংস বিতরণের কথা ছিল, সেটা দিয়ে ব্যবসা করেছেন তিনি। গরুর হাটেও এই গরু নিয়ে বিক্রি করেছেন। মানে আর কি কাহিনী বের হবে, মতিউর রহমানের সম্পদ তো বের হওয়ার হয়েছে। তো এই আজগবি এক কাণ্ডের সৃষ্টি করেছে এই ছাগল। কিন্তু তার চেয়ে আজগবি হতে হলো, অনেকে অনেক সময় বলেছেন যে আমরা বলেছি যে সাদেক এগ্রো একটি ভালো ইনিশিয়েটিভ, তারা অনেকে আস্থা রাখতে চেয়েছেন, অনেকে আস্থা রেখেছেন, অনেক বছর ধরেই আস্থা রাখছেন। সেখানে কোরবানি দেন, তারা নিজেরা কোরবানি দিয়ে মাংস পাঠিয়ে দেয় বাড়িতে। একটা সহজ সমাধান ঢাকাবাসীর জন্য, যে বাড়িঘর নোংরা হলো না, তারপর কষাই ডাকো এটা সেটা, এইসব ঝামেলা হলো না, এই ধরনের সুযোগ সুবিধাগুলো দেয়াতে। এবং সাদেক এগ্রোর যে প্রোডাক্টগুলো, মিষ্টির প্রোডাক্ট বা বিস্কিট বেকারি প্রোডাক্ট, সেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল কোয়ালিটির কারণে। সেসব ক্ষেত্রে আমরা এই তার ভাসমান দিকটি দেখতে পেয়েছিলাম, এবং সেই দিকটি দেখার পর এখন তার ওই রূপের আড়ালের যেই রূপ বের হচ্ছে, এইটা আসলে একটা অকল্পনীয় রূপ। বাংলাদেশে যে সুযোগ পেলেই ঝোপ বুঝে দুর্নীতি বা অনিয়মের ক্ষেত্রে কোপ মারতে কেউ বসে থাকে না, এই সফেদ দাড়ির ইমরান হোসেন তার এক জলজন্ত উদাহরণ হইবার যেন উঠলেন। এক মতিউর রহমান, কি মিষ্ট হাসি, ওমরা হজে যান, সবাইকে সৎ থাকার পরামর্শ দেন, নিজে আবার সততা বেস্ট ট্যাক্স কালেক্টরের পুরস্কার পেয়েছেন। এখন বেরোচ্ছে তার শত শত কোটি টাকার জমি, বাড়ি, গাড়ি, মানে দেশে না বিদেশে সহ, অভাব নেই। আর কার ভেতরে কি, আপনি কাকে বিশ্বাস করবেন?
কী ধবধবে চেহারা। এখন এই বিশ্বাস ও বিশ্বাসের দোলাচলের জায়গায় যারা বাংলাদেশে সৎ থাকেন তাদের চলাটা কতটা মুশকিল এবং বিপজ্জনক হয়ে উঠেছে সেটা একটা সত্যিকার অর্থেই এই সাধারণ মানুষকে দুশ্চিন্তায় ফেলে রাখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সঙ্গে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।